বন্ধুরা, ওটস এবং ডিম দিয়ে আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটি প্রোটিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি, যেটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। খেতে দুর্দান্ত হয়। ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চ বক্সে নেওয়া যায়। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তো এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে প্রথমে ডিমটা ভেঙে নিলাম, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। এবারে এই দুটো উপকরণ একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে এক সাইডে রেখে দিলাম। এবারে যে ওটস আমরা নিয়েছিলাম, এখানে আমি 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি, কুইক ওটস নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে রোলড ওটস ব্যবহার করতে পারো। ভালো করে গুঁড়ো করে মিহি একটা পাউডার বানিয়ে ডিমের এই মিশ্রণের মধ্যে ওটসের পাউডারটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি, তাই খুব একটা ভালোভাবে মেশানো যাবে না। সেজন্য আমি এর সঙ্গে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল। হাফ বাটি পরিমাণ জল এখন আমি অ্যাড করলাম। 1 বাটি ওটস নিয়েছিলাম আর তার জন্য হাফ বাটি জল দিয়েছি। তোমরা যদি এখানে ডিমের সংখ্যা বাড়িয়ে নাও, মানে একটা জায়গায় যদি 2 বা 3টে ডিম ব্যবহার করো, সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু কম লাগবে। খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, তো যদি এই সবজিটা পাও অবশ্যই ব্যবহার করবে, আদারওয়াইজ কিন্তু এর জায়গাতে তোমরা পালং শাক ব্যবহার করতে পারো। তো পেঁয়াজের নিচের দিকে যে পেঁয়াজের অংশ রয়েছে সেটা আমরা পরের দিকে ব্যবহার করব, এক সাইডে রেখে দিলাম। আর পেঁয়াজের পাতার অংশটা ছোট টুকরো করে কেটে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে প্রায় 50 গ্রামের মতো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম টক দই 50 গ্রাম পরিমাণ। এই তিনটেকে একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নেব। তবে ব্লেন্ড করার সময় আমি কোনো জল অথবা কাঁচা লঙ্কা বা অন্য কোনো মশলাপাতি ব্যবহার করিনি, জাস্ট এই তিনটেকেই ব্লেন্ড করে নিয়েছি। সামান্য জল দিয়ে দিলাম, মোটামুটি ওই 3-4 চামচের মতো, দিয়ে একসাথে করে আমি এই ডিমের মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম। মানে ওটস এবং ডিম আগে যে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে এটা একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে। যদি প্রয়োজন হয় তোমরা এই ঘনত্বে আনার জন্য সামান্য করে জল ব্যবহার করতে পারো। তো তারপরে আমরা যে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছিলাম এক সাইডে, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এই মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম। সাথে কিছুটা আমি ক্যাপসিকামের টুকরো অ্যাড করেছি, গাজর প্রায় 1 বাটির মতো গ্রেট করে অ্যাড করলাম, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি, দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ করে। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ঘরের যা সমস্ত সবজি অ্যাভেলেবেল ছিল যেগুলো দেওয়ার মতো, সেই ধরনের সবজি এখানে দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। চাইলে ফুলকপি গ্রেট করে নিতে পারো, অথবা বাঁধাকপিও সরু সরু করে কেটে এর সঙ্গে অ্যাড করতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে এখন এক সাইডে রেখে আরও একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে বেশ খানিকটা সুইট কর্ন নিয়েছি। তোমরা চাইলে বয়েল করা সুইট কর্ন নিতে পারো, তবে আমি কাঁচাই নিয়েছি। সাথে ছোট ছোট টুকরো করে কাটা বিটরুট নিয়েছি 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো কুচানো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা রসুন এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ একদম ভর্তি করে। সাথে দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো, চিলি ফ্লেক্স। এইগুলো তোমরা নিজের টেস্ট অনুযায়ী প্লাস মাইনাস করে নিতে পারো। দিয়ে দিলাম বেশ খানিকটা পেরি পেরি পাউডার, যার জন্য টেস্টটা বেশ বেড়ে যায়। হাতের কাছে ম্যাগি মশলা থাকলে সেটাও ব্যবহার করতে পারো। আর এখানে আমি গুড ফ্যাটের একটা সোর্স অ্যাড করলাম, সেটা হচ্ছে চিজ। গ্রেট করা চিজ ব্যবহার করেছি, যেটা হচ্ছে টোটালি অপশনাল। তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো মাঝে মধ্যে কিন্তু নিতে পারো, কারণ এটা হচ্ছে সোর্স অফ গুড ফ্যাট। 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি লবণ ব্যবহার করলাম না, কারণ চিজের মধ্যে কিন্তু লবণ রয়েছে। যারা চিজটা স্কিপ করছো তারা কিন্তু এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে নিতে পারো। এরকম একটা মিশ্রণ বানিয়ে এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি, পরের দিকে ব্যবহার করব। আর বাচ্চাদেরকে এই খাবারটা পরিবেশন করলে অবশ্যই সেকেন্ড স্টেপটা একেবারেই মিস করবে না। আর চিলি ফ্লেক্স বা লঙ্কার পরিমাণের দিকটা একটু খেয়াল রাখবে। এখানে একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে নিলাম। খুব ভালো করে গরম করতে হবে তাওয়াটা। আর আমাদের মিশ্রণের ঘনত্বটা তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এরকম একটা থকথকে টাইপের মিশ্রণ তৈরি করতে হবে। এখান থেকে 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম। ব্যাটার নিয়ে আমি এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ফ্লেম রেখেছি হাইয়ের দিকে। আচ্ছা, খালযুক্ত ছোট যে হাতাগুলো হয় আমি সেগুলো ব্যবহার করছি, কারণ সাইজগুলো কিন্তু খুব একটা
বড় হবে না। আমি এরকম একটা ফ্রাইং প্যান ব্যবহার করেছি, এক একটা ব্যাচে দুটো করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এক একটা ব্যাচে 4টে বা 3টে করে বানিয়ে নিতে পারো। তো উপর থেকে যখন দেখবে ড্রাই হতে শুরু করছে, একেবারে পুরোপুরি ড্রাই হওয়ার প্রয়োজন নেই, উপর থেকে যখন দেখবে হালকাভাবে ড্রাই হতে শুরু করেছে সেই সময় ফোল্ড করে নেওয়া যাবে। তো দেখো আমি ফোল্ড করে নিলাম এবং খুব সুন্দরভাবে উল্টানো গেল। আমরা এখানে যেহেতু মুসুর ডালটা ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু আমাদের এটা বানাতে কোনো রকম অসুবিধা হবে না এবং খুব কম তেলেতেই বানিয়ে ফেলা যায়। তোমরা যারা মুগ ডাল ব্যবহার করবে বা বেসন ব্যবহার করতে চাইছো তারাও কিন্তু একইভাবে বানিয়ে ফেলতে পারো। আর ডিমটা দেওয়ার ফলে এখানে কিন্তু একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। আর প্রোটিনের উৎস যদি বলো তাহলে কিন্তু এখানে 3 থেকে 4টির মতো প্রোটিন রয়েছে। সেটা হচ্ছে মুসুর ডালের প্রোটিন রয়েছে, ডিমের প্রোটিন রয়েছে, ওটস রয়েছে, আর তার সঙ্গে আমরা কিন্তু ব্যবহার করছি চিজ। তার জন্য কিন্তু গুড ফ্যাট এবং প্রোটিন দুটোই পেয়ে যাচ্ছি। প্রথম ব্যাচেরটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আমি অলিভ অয়েল ব্রাশ করে নিলাম আর দ্বিতীয় ব্যাচেরটা ভেজে নেব। বন্ধুরা এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে আমাদের রেসিপি দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর একই সাথে ভিডিও কেমন লাগছে সেটিও জানাতে ভুলো না। তোমরা যারা স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, ওজনটা কমাতে চাইছো কিংবা পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, সুগার, প্রেশার এরকম কোনো সমস্যার মধ্যে রয়েছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। কারণ আমরা কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি এই রিলেটেড। তাছাড়াও আমাদের রেসিপিগুলো বাচ্চা থেকে যে কোনো বয়সের মানুষকেই সার্ভ করা যায়। তো দেখো আমি দ্বিতীয় ব্যাচেরটাকেও তৈরি করে নিয়েছি, এগুলোকে উল্টে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচেরটাও আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, তবে খুব ভালো করে খেয়াল করলে দেখবে আমি কিন্তু এগুলোকে খুব একটা বেশি ব্রাউন করে ফেলিনি বা খুব একটা বেশি গোল্ডেন কালারও ধরাইনি। জাস্ট এগুলো সফটনেসটা কেটে গেছে, মানে কুক হয়ে গেছে, সেই পর্যায় পর্যন্তই কিন্তু কুক করেছি। এরপরে আমরা আগে যে দুটোকে বানিয়ে রেখেছিলাম সেই দুটোকে একটু জায়গা ফাঁকা করে এর মধ্যেই নিয়ে নিলাম। একই সাথে তোমরা 4টে করে বানিয়ে নিতে পারো, সাইজটা একটু ছোট করে, আর নয়তো আমার মতো এইভাবে করেও করে নিতে পারো, অথবা যদি কোনো বড় তাওয়া থাকে সেটাকেও ব্যবহার করতে পারো। আচ্ছা, এখানে আমি স্প্রেড করে নিচ্ছি টমেটো সস, যেটা হোমমেড টমেটো সস। আমি হোমমেড টমেটো সস তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে সহজে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে চিনি ছাড়া এবং কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়া বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করেছি। এখন হচ্ছে টমেটো সিজন, তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। একবার বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। এটা কিন্তু আমি গত বছরে বানিয়েছিলাম আর তার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ফ্রিজে রাখলে 1 বছর একদম ফ্রেশ থাকে। তো লিঙ্কটা আমি উপরে আই বাটনে পিন করে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো টমেটো কেচাপ কীভাবে সহজে বানানো যায়। হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আর ওই 30 মিনিট সময়ে বানিয়ে নেওয়া টমেটো কেচাপটা কিন্তু সারা বছর জুড়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা যায়, নর্মাল ফ্রিজে। তো যাই হোক, আমি খুব ভালো করে স্প্রেড করে নিলাম। তোমরা চাইলে এর সঙ্গে কিছুটা মেয়োনিজও অ্যাড করে নিতে পারো। তবে আমরা প্রথম দিকে যে সবজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এর উপরে ছড়িয়ে দিচ্ছি। চিজ গ্রেট করা রয়েছে তাই এটা কিন্তু মেল্ট হতে একটু সময় দিতে হবে। আর সুইট কর্নগুলো আমি কিন্তু বয়েল করিনি, জাস্ট কাঁচাই রয়েছে। তো এই একই সাথে কিন্তু সুইট কর্নগুলো কুক হয়ে যাবে। বাচ্চারা যদি সবজি না খেতে চায় তাদেরকে কিন্তু এইরকমভাবে রেসিপি বানিয়ে দিও, দেখবে নিজেরাই চেয়ে চেয়ে খাবে। সবগুলোর উপরে একই রকমভাবে আমি সবজির মিশ্রণটা দেওয়ার পর আঁচ কমিয়ে ঢাকনা বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য সেঁকে নিচ্ছি। তাতে করে উপরে যে চিজের লেয়ারটা রয়েছে সেটা সফট হয়ে যাবে, একেবারে মেল্ট হয়ে যাবে এবং ঠিকঠাকভাবে কুক হয়ে রেডি হয়ে যাবে। তো দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি এক এক করে। বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, আশা করি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগেছে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু শিক্ষণীয় মনে হয় বা লাইফে কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রেখো, কারণ প্রত্যেক দিন স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আমি শেয়ার করে থাকি। আচ্ছা,
তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। তবে একদম শেষে কিন্তু আমি আরও একরকমভাবে বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এটা যেমন একটা স্বাস্থ্যকর এবং ভীষণই সুস্বাদু রেসিপি, ঠিক সেরকমভাবে বড়দের অফিস লাঞ্চ বক্সেও প্যাক করে দেওয়া যায়, সকালের ব্রেকফাস্টে নেওয়া যায়, এমনকি সন্ধ্যার টিফিন অথবা রাত্রে ডিনারে। যারা ওয়েট লস ডায়েট করছো তারা কিন্তু রাত্রে ডিনারে নিতে পারো। অবশ্যই চিজ বা এই লাস্টের দিকের এই পোর্শনটাকে স্কিপ করতে পারো। তো দেখো বাদবাকি ব্যাটার থেকে আমি কিন্তু আর চিজ দিয়ে বানাইনি, নর্মাল এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। আর এরকমভাবে ছোট ছোট স্প্রিং অনিয়নের প্যানকেক কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ব্রেকফাস্টে যেমন ভালো লাগে ঠিক সেরকমভাবে তোমরা লাঞ্চ বক্সেও কিন্তু এরকম সিম্পল বানিয়ে নিতে পারো। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রেসিপি কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারে, অবশ্যই চিজ ছাড়া নর্মালটা। ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে কমেন্ট করে যেও। ধন্যবাদ।